যাতা হলো। ফ্লাইটটা টেক অফ করতেই নিচ্ছিল, দুম করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেল। সাংঘাতিক একটা প্যাথেটিক সিচুয়েশন। মানে তাও ভালো যে আমাদের এয়ারপোর্টের বাইরে বার করে দেয়নি। গুড মর্নিং ফ্রম মাসাই মারা। আজকে 22 তারিখ, 22nd of August। এখন সকাল 7:26। আমরা এখন রওনা দিচ্ছি নাইরোবির উদ্দেশ্যে। আজকে নাইরোবি পৌঁছে আমি আর অর্পণ থেকে যাব। পুরো টিম আজকে নাইরোবি থেকে রাতের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরে ভায়া দিল্লি কালকে কলকাতা ফিরবে। আমাদের ফ্লাইট আগামীকাল সকালে। আমরা নাইরোবিতে থাকব এবং আগামীকাল ভোরবেলা বোধহয় 6:20 ফ্লাইট আমাদের ভায়া মুম্বাই ইন্ডিগো ফ্লাইট, যেটা করে এসেছিলাম তারই উল্টোটা। না, কালকে রাত্রির বেলা 11টা নাগাদ গিয়ে পৌঁছাবো কলকাতায়। কালকে রাতে না এইখানে জেব্রা চলে এসেছি। এ পাশে সব কেপ বাফেলো ঘুরে বেড়াচ্ছিল, ওয়াইল্ড বিস্ট ঘুরে বেড়াচ্ছিল। আর এইখানে এই যে তাঁবুটা দেখছেন, এই রকম তাঁবু, এইগুলোতে আমরা ছিলাম। ব্যবস্থা কিন্তু বেশ ভালো, বেশ ভালো মানে বেশি ভালো। এইখানটায় জেব্রাটা চলে এসেছিল। এই যে আমি ঘড়ি ফেলে চলে এসেছিলাম। থ্যাংক ইউ। চলো অর্পণ, আজকে আবার তোমার রিয়াকশন কেমন লাগলো আফ্রিকা ট্রিপ? অসাধারণ অসাধারণ। আর গতকাল রাত্রে যে আমাদের যে ব্যাপারটা এন্ড হলো, যেটা আপনারা অলরেডি ভিডিওটা দেখে ফেলেছেন, দারুণ দারুণ লাগছে। আর ফার্স্ট ফরেন ট্রিপ আফ্রিকা, মানে বলবো না, অসাধারণ অসাধারণ দেখেছি। মানে সমস্ত কিছুই দেখেছি এক্সেপ্ট রাইনো, বাকি সমস্ত কিছু দেখা হয়ে গেছে। বাট কিছু বাকি থাকলে কি হয় যে পরের বার আসার জন্য চাহিদাটা আরও থাকে। তো কিছু একটা জিনিস বাকি আছে, বাকি তো সমস্ত কিছু ফাটাফাটি। আর স্যারের সঙ্গে আছি, এই গ্রুপেও খুব ভালো হলো, আগের গ্রুপের সঙ্গেও ভালো ছিল, সব কিছু নিয়ে বিন্দাস একদম। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আচ্ছা, যাওয়ার সময় অন দ্য ওয়ে ব্যাক টু নাইরোবি আমরা দুটো জিনিস করব। একটা হচ্ছে মাসাই গ্রামে নিয়ে যাব এই গ্রুপকে, আর আরেকটা হচ্ছে দ্য গ্রেট রিফট ভ্যালি। এই গ্রুপ দেখেনি আসার সময়, তো দ্য গ্রেট রিফট ভ্যালি দেখে তারপর আমরা নাইরোবি পৌঁছাবো। এনারা সরাসরি এয়ারপোর্ট যাবেন, আমরা হোটেলে যাব। হোটেলে আমাদের ড্রপ করে দেবে। কাল ভোর 3টে সাড়ে 3টের সময় হোটেল থেকে পিক আপ করবে, কারণ ওই 6:20 ফ্লাইট, তো আমাদের 4টের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যেতে হবে। এই সিরিজের প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টে রয়েছে। যারা পরপর ভিডিওগুলো দেখতে যাদের অসুবিধা হয় তাদের বলছি, ইউটিউব চ্যানেলে আমাদের বা যে কোনো চ্যানেলেই প্লেলিস্ট সেকশানটা খেয়াল করুন। প্লেলিস্ট সেকশানে প্রত্যেকটা ভিডিও পরপর অ্যাড করা থাকে একটা সিরিজের, আপনাদের সুবিধে হবে প্লেলিস্ট থেকে যদি ভিউ করেন। এই হচ্ছে ডাইনিং হল। গুড মর্নিং। প্যানকেক, তরমুজ, ও ব্রেড। এখানে এই ব্রেডগুলো হেভি চলে। ফুলকপি, আলু, বিন, ম্যাগি খাও, চিকেন সসেজ, yeah, fried egg, sunny side up. Yeah. For me as well. Okay. Good morning. Hello, good morning. ঘড়িতে এখন 8:15। আমরা বেরিয়ে গেলাম, রওনা দিলাম নাইরোবির উদ্দেশ্যে। যেটা বললাম, পথে দুটো জায়গায় দাঁড়াবো, প্রথমে মাসাই ভিলেজ, তারপর গ্রেট রিফট ভ্যালি। মোটামুটিভাবে বিকেল হয়ে যাবে পৌঁছাতে। আর লাঞ্চ প্যাক করে দিয়েছে আজকে। Try my best to find you in the morning. 9:30 বাজে আমরা এসে পৌঁছালাম মাসাই গ্রামে। আগের বারও দেখিয়েছিলাম এই মাসাই গ্রাম, তবে সেটা অ্যাম্বোসেলির পাশে ছিল, এটা এখানে মাসাই মারার পাশে। Jumbo. Are you all good? Yeah. All good. Thank you. All right. So my name is Solomon, and I'm the one who's going to take you around our home and teach you more things about how we live as a Maasai. Skin from an animal called lion. This is lion. The hair, mane. Yes. খুব ভালো লাগছে। এই যদি বেঁচে থাকতো। হ্যাঁ। You saw that. ইয়ো। Simba.
না না এটা করবেন না, নেক্সট আবার ট্রিপ আছে, পিকনিকটার মতো হলে গন্ডগোল, সমস্যা আছে। এবার মাসাই গ্রামের ভেতরে চলুন। এদের বাড়ি এইরকম ছোট ছোট মাটির এবং গোবরের ল্যাপা দেওয়াল হয়, এইসব বাড়িতেই এরা থাকে। মাঝখানের জায়গাটা যেটা হয় সেটা খোলা থাকে, উঠান, আর চারদিকে বাড়ি। আর গবাদি পশু রাখা হয় এই মাঝের জায়গাটাতেই। আমি আগেরবার যে ভিলেজটা দেখিয়েছিলাম বাইরে অনেক কাটা ঝোপ ছিল, এখানে সেরকমটা দেখলাম না। জেনারেলি মাসাই ভিলেজে ঢোকার মুখে প্রচুর কাটা, একাশিয়া কাটা দিয়ে সেই জায়গাটা প্রোটেক্ট করা থাকে যাতে বন্যজন্তু ভেতরে ঢুকে না পড়ে, কিন্তু এখানে সেরকমটা দেখলাম না। চলুন এবার মাসাইদের একটা ঘর দেখাই, আসুন। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কাম কাম কাম। Thank you so much. That is so opposite. I will. এখানে দেখুন ছোট্ট একটা জায়গা, এদিকে একটা বিছানা রয়েছে, ওই যে সাগরিক বসে রয়েছে এখানে, এই ভদ্রলোক বসে রয়েছে। আর she is the mother of this child? Yes, Mother? yes. It's my wife. Okay. Yeah. Your wife? Yes. Okay, hello. Hi. উনুনে রান্না করা তাদের ইচ্ছা। ওহ, ভাবা যায় না, মাসাইদের হাতে, মাসাইদের বাড়িতে, মাসাইদের উনুনে রান্না করা, মাসাইদের গরুর দুধের চা। হ্যাঁ, ভালো, মিষ্টিটা একটু বেশি, যেহেতু আমি মিষ্টি খাই না। অন্যরকম টেস্ট। হ্যাঁ, বাট দিস গুড, থ্যাংক ইউ সো মাচ। এখানটায় এটা তো লোহার উনান। ও, ওই যে দুধ ওখানে পড়ে। এই যে আমার হাতের ঘড়ি, মাসাইরা ওদের বউকেও দিয়ে দেবে এই একটা ঘড়ির জন্য। হ্যাঁ, এখানে ঘড়ি কিন্তু সাংঘাতিক অ্যাট্রাকটিভ এদের কাছে। মানে আমার এই ঘড়ি দেখে 3-4 মাসাই এসে বলছে এটা আমাকে দেবে, তোমাদের মাসাইয়ের যা চাই তাই দিয়ে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, মাসাইদের এই অস্ত্রটা সবার কোমরে থাকে যখন জঙ্গলে, হ্যাঁ, এটা দিয়েই ওরা জঙ্গলে যখন যায় এটা দিয়েই সিংহ শিকার করে আর কি, মানে করতো। এখন তো সিংহ শিকার নিষিদ্ধ। দুদিকে ধার দেখুন, এই দুদিকে ধার, সাংঘাতিক ধার, মানে একটু অসাবধান হলেই কেটে যাবে। সো দিস ইজ ডেঞ্জারাস। You killed any lion? Yes. Huh? But we use it this one and the spear. You killed? Yeah, we kill this one with the spear. So we don't kill him with this one. Okay, with the spear as well. Yeah, we kill him with the spear. ওকে, অলাইলেম হচ্ছে এটার নাম। আচ্ছা, যাই হোক, মাসাইদের কিন্তু সিংহরাও সাংঘাতিক ভয় পায়। এবং দেখুন ওদের ড্রেসটা, এই যে লাল রঙের সুকা, এটা ওদের খুব প্রিয় ড্রেস, এটা পরেই ওরা জঙ্গলে যায়। অনেকেই, আমরা তো এইরকম জলপাই কালারের ড্রেস এগুলো পরে আসি সবসময় জঙ্গলে, যাতে হাই কন্ট্রাস্টেড ড্রেস না হয়, জন্তু জানোয়ারদের ডিস্টার্ব হয় তাতে। কিন্তু মাসাইরা কিন্তু যারা, এবং আমরা দেখেছি আমাদের ওখানে সাঁওতালরাও বা আদিবাসীরাও হাই কন্ট্রাস্টেড ড্রেস পছন্দ করে, জঙ্গলে তারা ওটা পরেই ঘোরাঘুরি করে। তো এর উত্তর আমি জানি না, যারা প্রাণীবিদ্যা বিশারদ তারা হয়তো ভালো বলতে পারবেন। তো যাই হোক, এখন ঘুরছি মাসাই গ্রাম, এরপর যাব গ্রেট রিফট ভ্যালি, তারপর সেখান থেকে নাইরোবি। বিকেলবেলা গ্রুপ 2 চলে যাবে, আমরা থেকে যাব নাইরোবিতে। নাইরোবিতে আমরা এক্সপিরিয়েন্স করব কার্নিভোর, আর আগামীকাল সকালে ভোরবেলা 6:20 ফ্লাইট ধরে মুম্বাই হয়ে ফিরে যাব কলকাতা। এই সব কিছু এই ভিডিওতে, এখনও শেষ হয়নি, চলুন। এখন 12:19, আমরা এসে পৌঁছালাম নারকে। এই পেট্রোল পাম্পে গাড়ি রিফিল করলো। এখানে ওয়াশরুম রয়েছে, যারা প্রথম থেকে আমাদের সিরিজ দেখছেন তারা জানেন আমরা যাওয়ার সময় এই পেট্রোল পাম্পেই দাঁড়িয়েছিলাম এবং উল্টো দিকের বাজারটা ঘুরেছিলাম। এখান থেকে রিফট ভ্যালি হয়ে নাইরোবি পৌঁছাতে পৌঁছাতে হয়তো বিকেল 5টা বেজে যাবে। এদের ফ্লাইট হচ্ছে 8:20 বোধহয়। যথেষ্ট সময় আছে, আমরা ধীরে সুস্থে যাচ্ছি। ওই সামনে ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুম। যতগুলো পাবলিক টয়লেট সারা ওয়ার্ল্ডে ইউজ করছি এখন অবধি, যে কটা দেশ ঘুরেছি তার মধ্যে
এই ওয়াশরুমটা নাম্বার 1 এবং খুব সুন্দর মিউজিকও বাজে ভেতরে। In the morning and the night, I know there's so much love, it's blinding, but still I never get it right. এখন ঘড়িতে 2:50 আমরা এসে পৌঁছালাম দ্য গ্রেট রিফট ভ্যালির ভিউ পয়েন্টে। যাওয়ার সময় যে ভিডিও করেছিলাম সেখানে ইন ডিটেলে বলেছিলাম এই রিফট ভ্যালি কী এবং কেন। এটা একটা জিওগ্রাফিক্যাল ডিপ্রেশন যেটা শুরু হয়েছে টার্কির দক্ষিণ থেকে, তারপর রেড সির তল দিয়ে বিস্তৃত হয়েছে একদমই আফ্রিকার, পূর্ব আফ্রিকার দক্ষিণে চলে গেছে, পূর্ব আফ্রিকার মধ্যে দিয়ে দক্ষিণ দিকে মোজাম্বিক অবধি বিস্তৃত। দ্য গ্রেট রিফট ভ্যালি 8 থেকে 9,000 কিলোমিটার এর দৈর্ঘ্য, এবং বলা হয় অদূর ভবিষ্যতে পুরো জলে ভরে যাবে এই গ্রেট রিফট ভ্যালি, পূর্ব আফ্রিকাকে রেস্ট অফ দ্য আফ্রিকা থেকে আলাদা করে দেবে। 3:21 বাজে রওনা দিলাম রিফট ভ্যালি থেকে। এখানে 1 কাপ ব্ল্যাক কফি খেলাম। ব্ল্যাক কফির দাম নিল 400 কেনিয়ান শিলিং, মানে 280 টাকা। বাবা, চার কাপ না সরি 300 কেনিয়ান শিলিং। 4 কাপ নিল হচ্ছে 1200 কেনিয়ান শিলিং। অভিজিৎ খাওয়ালো, যাই হোক, থ্যাংক ইউ অভিজিৎ। কেনিয়ানরা আসলে এখন এই আমেরিকার এবং ইউরোপিয়ান ট্যুরিস্টরা আসে এখানে এত যে এরা দামটা বাড়িয়ে ফেলেছে। এখানে কিন্তু অত কস্টলি নয়, সাধারণ দোকান বাজারে দামগুলো আমাদের ওখানে যেরকম তার থেকেও সস্তা, কিন্তু যে জায়গাটা ট্যুরিস্ট প্লেস সে জায়গায় এই আমেরিকার এবং ইউরোপিয়ান ট্যুরিস্টদের জন্য এরা দামগুলোকে অনেক অনেক বাড়িয়ে রেখেছে। কেনিয়া যে কোনো জায়গায় বাজারের ভেতরে গেলে আপনি মোটামুটি 30 শিলিংয়ে 40 শিলিংয়ে কফি পাবেন। মানে এইটা হচ্ছে ব্যাপার যে লোকাল জায়গায় সব জায়গার মতো এখানেও একই ব্যাপার, লোকাল জায়গায় দাম স্থানীয়দের জন্য, যেটা ট্যুরিস্ট প্লেসে সেটা ট্যুরিস্টদের জন্য। To be happy, why do we always seem so sad? Will you stay here and remind us you're the only hope we have? When I'm lost within সবাই এখন আজকে রওনা দিচ্ছে। তোমাদের ফ্লাইট হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়ার 8:05 8:05 ফ্লাইট ভায়া দিল্লি। যে আবার আসিব ফিরে মারা নদীর তীরে এই মাসাই মারায়। আবার আসিব ফিরে মারা নদীর তীরে, এই কেনিয়া বলবো না, মাসাই মারা বলবো, এই মাসাই মারা। সবার সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? সাবধানে যাবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ঠিক, হ্যাঁ না আমাদেরও খুব ভালো লেগেছে। ঠিক, আবারও নিশ্চয়ই কখনো কোথায় হবে, কোথাও দেখা হবে। তবে যাওয়ার আগে যেটা অভিজিৎ একটা দারুণ ডায়লগ দিয়েছে, হ্যাঁ, আবার আসিব ফিরে মারা নদীর তীরে এই মাসাই মারায়। হ্যাঁ, হয়তো মানুষ নয়, হয়তো সিংহ হয়ে, হয়তো মানুষ নয়, হয়তো সিংহ হয়ে। ঠিক, আচ্ছা ঠিক আছে, থাকবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। হ্যাঁ, অল দ্য বেস্ট ফর ইওর নিউ ভেঞ্চার। থ্যাংক ইউ, বাই। ওকে, টাটা, বাই বাই, বাই বাই, ভালো থাকবেন, টাটা। এখন সময় হচ্ছে 5:07। সবাইকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা শহরের মধ্যে। আজকে রাতটা থাকবো, কাল ভোরবেলা পিক আপ করবে বোধহয় 3টে নাগাদ। আমাদের 6টা 6:15 ফ্লাইট। তো জাস্ট একটু ঘুম হবে, আর রাত্রিবেলা ডিনারটা রয়েছে। ডিনারটা আমি বলেছিলাম কার্নিভোরে করব, তো দেখা যাক, যদি কার্নিভোরে হয় তো সেই জিনিসটাও থাকবে। কার্নিভোর একটা স্পেশাল রেস্তোরাঁ, জগৎ বিখ্যাত, যেখানে এক্সোটিক মিট পাওয়া যায়, মানে অস্ট্রিচ থেকে শুরু করে কোয়েল এবং নানা রকমের এখানকার মিট পাওয়া যায়। আগের বার পৃথ্বীজিৎ সাংঘাতিক রকমভাবে প্রতিবাদ জানিয়েছিল যে না, এই মিট আমি খাবো না, যাবো না, সেই জন্য আমিও যাইনি। তো এবার আমি বলেছি একটু এক্সপিরিয়েন্সটা করব, যদি যাই তাহলে অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে, সঙ্গে থাকুন। হোটেলটা কিন্তু ফাটাফাটি, এয়ারপোর্ট থেকে জাস্ট 5 মিনিট লাগলো আসতে। হোটেল হিলটন গার্ডেন ইন, দারুণ। কাল সকালবেলা চাপ নেই বেশি, মানে এখান থেকে যেতে জাস্ট 5 মিনিটই লাগবে, তো একটু বেশি ঘুমানো যাবে। আমরা ভাবছিলাম দুজনে যে রাত্রিবেলা ঘুমটা হবে না ভালো, কিন্তু মনে হচ্ছে 1 ঘন্টা বেশি ঘুমাতে পারবে। ব্যবস্থা ভালোই, এয়ারপোর্টের পাশেই হোটেল, জাস্ট 5 মিনিটেই চলে এলাম। ঘর তো দুর্দান্ত,
টুইন বেড, দুদিকে দুটো বেড রয়েছে। এখানে একটা বিরাট বড় ওয়ার্কিং ডেস্ক। ট্রাভেল লাইফের ব্যবস্থাপনা কিন্তু ভালোই, খুবই সুন্দর। এই দেখুন বিরাট বড় জানালা, কিন্তু এয়ারপোর্ট দেখাও যাচ্ছে। রানওয়ে দেখা যাচ্ছে। এখানে লকার আছে, হেয়ার ড্রায়ার আছে। এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার জোন আলাদা। আর এখানে ছুঁচু কল নেই, কাগজি ভরসা। বেশ ভালো ব্যবস্থা। থ্যাংক ইউ সো মাচ ট্রাভেল লাইফ। দারুণ সুন্দর ট্যুর করলাম ট্রাভেল লাইফের তত্ত্বাবধানে আমরা। আপনারাও যদি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে বেড়াতে যেতে চান তাহলে ট্রাভেল লাইফের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ট্রাভেল লাইফের সমস্ত তথ্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে। ট্রাভেল লাইফ কিন্তু পৃথিবীর বিভিন্ন কোণায় দারুণ সুন্দর সুন্দর ট্যুর করে, সেটা নর্থ আমেরিকা হোক, সাউথ আমেরিকা হোক, বা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, চায়না, সব জায়গাতেই কিন্তু ওদের ট্যুর রয়েছে। আপনি ওদের ওয়েবসাইট দেখতে পারেন, travellife.in, অন দ্য স্ক্রিন আসছে। আর এই সব কিছু দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সেও। চলো এবার অর্পণ, হ্যাঁ তোমার রিয়াকশান বলো এই যে ঘুরলে। যেগুলো এক্সপেক্ট করে এসেছিলাম আপনার ভিডিও দেখে 2023-এ যখন এই সময় আপনি এসেছিলেন আফ্রিকা, সেই সময় তখন দেখেছিলাম, তো হয়তো তার চেয়েও বেশি কিছু পেয়েছি। কারণ যেগুলো যেগুলো এক্সপেক্ট করিনি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আর দারুণ অভিজ্ঞতা। আর সত্যি কথা যেটা বললেন আপনি, যে আপনার সাথে ঘুরতে আসা, সেটা তো একটা বড় পাওনা। আর আমার ফার্স্ট ট্যুর, ফার্স্ট ফরেন ট্যুর, ইন্টারন্যাশনাল, অ্যান্ড দ্যাট টু ইজ আফ্রিকা। সো এর চেয়ে ভালো জিনিস হয়তো আর হতে পারতো না। আর দারুণ এনজয় করেছি। বাট এই হোটেলটা দেখে সত্যি খুব ভালো লাগছে। আমি কিন্তু এরম হোটেলে হয় কোনোদিন থাকিনি, এটাও প্রথমবারের জন্য। থ্যাংক ইউ এক্সপ্রেস শিবাজি। তো আমরা দারুণ এনজয় তো করেইছি। আজকে সবাই চলে গেল, সেটা মনটাও একটু খারাপ লাগছে। পেরুদারাও আজকেই গেলেন, ওনারা ঢুকে পড়েছেন গেটের ভেতর সিকিউরিটি চেক করে সবাই। হ্যাঁ, তো আমাদের গ্রুপের লোকেরা, মানে সেকেন্ড গ্রুপের লোকেরা জানে না যে মেনুদার রয়েছেন, ওদের কাছে সারপ্রাইজ হবে এটা। আচ্ছা, এরপর ডিনার রয়েছে। আমি না দুদিন ধরে আলসি করে দাড়ি কাটছি, বাড়ি গিয়ে কাটবো, আর ইচ্ছে করছে না। তো যাই হোক, এখন স্নান করতে হবে, প্রচুর ধুলো লেগেছে। রাতে ডিনার করব। দেখি যদি আমি কার্নিভোর যাই তাহলে ডিনারটা দেখাবো, কিন্তু যাওয়ার যে খুব ইচ্ছে রয়েছে তা নয়। এখন রাত 9টা। আমরা রবির একটা অন্যতম সেরা রেস্টুরেন্ট কার্নিভোরে, যেখানে এক্সোটিক মিট পাওয়া যায়। চলুন, লেটস গো। এটা কুমিরের মাংস, তবে থাইল্যান্ডের কুমিরের থেকে আফ্রিকার কুমিরের টেস্টটা বেশি। এ ব্যাপারে আমার অন্তর্পক্ষে কোনো সন্দেহ নেই। সকাল 3:47 আমরা এখন রয়েছি জমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাইরোবিতে। 6:40 ফ্লাইট ইন্ডিগোর। চেক ইন করবো, তারপর আবার কথা বলছি। আমরা যখন এসেছিলাম তখন যে চেহারা দেখেছিলাম এয়ারপোর্টের, আমি বলেওছিলাম সেখানে যে কোনো রকম কোনো ডিউটি ফ্রি শপ নেই এবং একেবারেই সাধারণ মানের একটা এয়ারপোর্ট মনে হয়েছিল। তো যখন এন্ট্রি করছি তখন কিন্তু একদম ঝাঁচকচকে, ডিউটি ফ্রি শপও রয়েছে, ফার্মেসিও রয়েছে। হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ক্রসে, এটার উচ্চারণটা আমি কোনোদিনও ঠিক করতে পারি না। আর একটাতে হচ্ছে স্যান্ডউইচ, এর সঙ্গে একটা আপেল আর একটা কলা। এখন 6:10 বাজে, বোর্ডিং চালু হয়ে গেছে। বাইরে এখানে ঠান্ডা রয়েছে, গুগল দেখাচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা হেঁটে হেঁটে প্লেনে উঠছি। এই হচ্ছে আমাদের ফ্লাইট। আমাদের সিট নাম্বার এবার 9B আর C। আইন পড়েছে আর মিডিল সিট পড়েছে, জানলা পড়েনি। এখন 6:26। পাইলট বললেন আর 10 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। বোর্ডিং হয়ে গেছে কমপ্লিট। আর ফ্লাইট টাইম হচ্ছে 6 ঘন্টা 5 মিনিট এখান থেকে মুম্বাই।
back. Tolo. Something happened. যাতা হলো, ফ্লাইটটা টেক অফ করতেই নিচ্ছিল, দুম করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেল। সামথিং হ্যাপেন ব্যাড। প্রচণ্ড স্পিডে রানওয়ে দিয়ে এগুচ্ছিল, দেখলেনই আপনারা। দুম করে, মানে জীবনে প্রথমবার এরকম হলো। যেভাবে ব্রেক কষে দাঁড়ালো, ওয়াও, সাংঘাতিক একটা প্যাথেটিক সিচুয়েশন। মানে প্রচণ্ড ভয়ে যেভাবে অত স্পিডে, তারপর মানে সবাই খুব টেন্সড, মানে একদম ফাইনাল মোমেন্টে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। প্রচণ্ড স্পিড ছিল। এখন মুখ ঘুরিয়ে আবার মনে হয় টারম্যাকে নিয়ে যাচ্ছে। সামথিং রিয়েলি ব্যাড হ্যাপেন্ড, খুব বাজে কিছু হয়েছে। এটা সেম এয়ারক্রাফট যেটা করে আমরা এসেছিলাম, এয়ারবাস 320। এখন আবার টারমাকে ফেরত যাচ্ছে খুব সম্ভবত। কোনো অ্যানাউন্সমেন্ট নেই এখনো অবধি, নিশ্চয়ই করবে এরপরে, জানাচ্ছি, আপডেট দিচ্ছি আপনাদের। সবাই আমরা এখন চিন্তা করছি যে কি হয়েছে। হ্যাঁ, বিশাল ব্যাপার, জীবনেই প্রথমবার হলো এরকম। আমার সাথেই হলো হচ্ছে ব্যাপার। আমি ভাই এলাম প্রথমবার এলাম হচ্ছে। কি করে টারম্যাকে ফিরে এলো, এবার অ্যানাউন্সমেন্ট করবে। যেটা ক্যাপ্টেন বলছেন যে রানওয়েতে কিছু গন্ডগোল ছিল, সেই জন্য অ্যাবর্ট করেছে টেক অফ। বলছে খানিকক্ষণ সময় লাগবে, আবার রিফুয়েল করবে, তারপর চেক করবে সব কিছু, দেন ফ্লাই করবে আবার। বসতে বললো পেশেন্স নিয়ে, ধৈর্য ধরে। অ্যাটলিস্ট 1 ঘন্টা তো লাগবেই। ঘড়িতে এখন 7:50। আমরা ঠায় দাঁড়িয়ে আছি, কোনো সারা শব্দ নেই। জানি না আরও কতক্ষণ লাগবে। দরজা খুলে দিয়েছে, তবে আমাদের নামতে দিচ্ছে না। টয়লেট অপারেশনাল, জল চাইলে জল দিচ্ছে। এখন 8:06। এইমাত্র জানতে পারলাম যে ইনডেফিনিট টাইমের জন্য ডিলে হয়ে গেছে। কখন ছাড়বে কোনো ঠিক নেই। সবাই এখন সামনে গিয়ে জিজ্ঞেস করছে এয়ার হোস্টেসদের, ওনারাও কিছু বলতে পারছেন না। এরপর আমাদের কানেক্টিং ফ্লাইট মুম্বাই থেকে, সেটা মিস করলে আজকে আর মুম্বাই থেকে ফ্লাইট পাবো কি না সেটাও একটা প্রশ্ন, বিরাট বড় প্রশ্ন। এইমাত্র এয়ার হোস্টেসরা অ্যানাউন্স করলেন যে আমাদের এখন ডিবোর্ড করতে হবে, প্লেন থেকে নেমে যেতে হবে। কখন আবার বোর্ডিং হবে নো ওয়ান নোজ, জানি না। এরকম অভিজ্ঞতা জীবনে এই প্রথম। আপাতত নিচে নেমে লাউঞ্জে, মানে নিচে গিয়ে ওয়েট করতে হবে। চলো, নেমে গেলাম আবার নাইরোবিতে। তাও ভালো যে আমাদের এয়ারপোর্টের বাইরে বার করে দেয়নি। যে সিঁড়ি দিয়ে আমরা নেমে গিয়েছিলাম সিকিউর জোন থেকে, সেই সিঁড়ি দিয়ে আবার তুলে সিকিউর জোনে পাঠিয়ে দিল। মানে আমাদের আর সিকিউরিটি চেকিংটা দুবার করে হবে না, যেটা আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম। অর্পণ, জীবনে প্রথমবারই অনেক অভিজ্ঞতা হয়ে গেল তোমার। হ্যাঁ, বাট এই অভিজ্ঞতাটা হোক, যেটা চাই না। হয়ে গেল, কিছু করার নেই ভাই। যখন ওই প্লেনটা জাস্ট ব্রেকটা দিল না, ফুল স্পিডে, হ্যাঁ, তখন হয়ে গেছে, হয়ে গেল। মানে তখনই আমার কিন্তু রিমাইন্ড করে গেল ওই আগের একটা অ্যাক্সিডেন্টের কথা। এই এটাও কি হতে চলেছে আমাদের সাথে? লাগেই না তো। আরে এখনো বেঁচে আছো, চিন্তা নেই। ইয়েস ইয়েস। আমারও যে ভয় লাগেনি তা নয়, তখন আমি সাথে সাথেই ক্যামেরা অন করে বলেছিলাম। আমার মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ভালোই ভয় লেগেছিল। মানে বেশ ভয় লাগার মতোই ব্যাপার। অত জোরে প্লেনটা ওইভাবে দাঁড়ালো, ব্রেকটা যা কষলো, বাপ রে বাপ। আচ্ছা, এইমাত্র ইন্ডিগোর তরফ থেকে ব্রিফিং দেওয়া হলো। বলা হলো এয়ারক্রাফটটা ড্যামেজ হয়েছে, ওই ব্রেকিংয়ের জন্য পাথে কোনো একটা পাখি টাকি চলে এসেছিল, তার জন্য পাইলট অ্যাবর্ট করেছে ফ্লাইং, টেক অফ। আপাতত ইনডেফিনিট পিরিয়ডের জন্য ক্যান্সেল। এনারা আমাদেরকে হোটেলে নিয়ে যাবেন, কোন হোটেলে নিয়ে যাবেন সেসব কিছু জানাচ্ছেন। আমাদের যেহেতু ইমিগ্রেশন হয়ে গেছে, মানে কেনিয়া থেকে এক্সিট করে গেছি আমরা, তো এখন আবার এখান থেকে বেরোনোর সময় আবার ইমিগ্রেশন করতে হবে। এটাই হচ্ছে নিয়ম, কারণ এখন এই মুহূর্তে আমাদের কোনো দেশ নেই। মানে আমরা কেনিয়া থেকে বেরিয়ে গেছি, ভারতে তো ঢুকিনি, কান্ট্রিলেস এখন। মানে ফানি থিং হলো এটাই ঠিক।
তো এবার আমাদের আবার ইমিগ্রেশন করে পাসপোর্টে স্ট্যাম্প করে আবার ঢুকতে হবে, তারপরে আমাদের হোটেলে নিয়ে যাওয়া হবে। আর আমাদের যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে ইন্ডিগোর কাছে, সেই কন্ট্যাক্ট ডিটেলসে মেসেজ এবং ইমেল চলে আসবে নেক্সট আমরা কখন শিডিউল পাচ্ছি, কোন ফ্লাইটে কিভাবে, সে সব কিছু আমাদের ইমেলের মারফত জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে এখন পরিস্থিতি। আমরা ওয়েট করছি কখন আমাদের ডাক আসবে, আমরা হোটেলে যাব। মানে আপাতত যেটুকু বোঝা যাচ্ছে যে আজকে সন্ধ্যের আগে বা রাতের আগে, খুব তাড়াতাড়ি হলে তাই আজকে রাত, আর খুব দেরি হলে কাল সকাল বা কাল দুপুর, তার আগে আমরা যেতে পারছি না, অনবোর্ড হতে পারছি না। সবাই এখন আমরা ওয়েট করছি কখন আমাদের ডাক আসে হোটেলের জন্য। এখন ঘড়িতে ঠিক 10টা, এই যে আমাদের এখন হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে ইমিগ্রেশনে আবার এন্ট্রি ছাপ দিতে হবে, কারণ আমরা তো বেরিয়ে গিয়েছি, নো কান্ট্রি। তো আবার ইমিগ্রেশনে এন্ট্রি ছাপ দিয়ে আবার নাইরোবিতে ঢুকবো, হোটেলে নিয়ে যাচ্ছে। দেখা যাক। আমি যেহেতু আপনারা জানেন সবাই যে ট্রাভেল লাইভের সঙ্গে এই গ্রুপ ট্যুরটা আমরা করছিলাম, গতকাল আমাদের গ্রুপের সবাই চলে গিয়েছেন, আমরা একদিন পরে আজকে যাচ্ছি। তো আমি ট্রাভেল লাইভকে জানিয়েছি, প্রম্পটলি ওনারাও রেসপন্ড করেছেন, এবং আমাদের যেহেতু কন্ট্যাক্ট নাম্বার এবং বুকিংয়ের সমস্ত কন্ট্যাক্টস ট্রাভেল লাইভের কাছেই ইনফরমেশন যাবে ইন্ডিগো থেকে, ওনারা আমাদের জানিয়ে দেবেন। তো ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, সবসময় কানেক্টেড, ওয়েল কানেক্টেড। ইনফ্যাক্ট আমাদের সঙ্গে আরও 3 জন রয়েছেন, ওই সায়ন সায়ক পাত্র ব্রাদার্স এবং ওদের মা, তো ওরাও বাইরে রয়েছে। এইরকম অভিজ্ঞতা তো জীবনে প্রথম, আগে কখনো হয়নি। তবে এয়ারলাইন্সের কর্মীরা কিন্তু সাহায্য করেছেন। বাস চলে এসেছে, দেখা যাক কোথায় নিয়ে যায়। হোটেলটা ভালোই দিয়েছে, হোটেল পানারি। এখন সময় 12:56। আমাদেরকে এই হোটেলটায় এনে তুলেছে, এটা পিনারি হোটেল, বেশ ভালো হোটেল, দারুণ সুন্দর। এই যে পানারি হোটেল, রাইট, দারুণ সুন্দর, বেশ ভালো। দুপুরের খাওয়া, রাতের খাওয়া সব কিছুই এরা দেবে ইন্ডিগো। এখনও অবধি কোনো খবর আসেনি আমার মেল বক্সে বা হোয়াটসঅ্যাপে, মানে আমি কনস্ট্যান্ট কানেকশান রেখে চলেছি ট্রাভেল লাইভের সঙ্গে, তারা কিছু জানায়নি এখনও অবধি। এবং বাকিদেরও অনেকে জিজ্ঞেস করলাম, তারাও কিছু মেল টেল পায়নি। যাই হোক, ঘরটা একটু দেখিয়ে দাও, খুব সুন্দর। এই টুইন বেড, 12:30 থেকে লাঞ্চ চালু হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমি আর এবেলা চান করলাম না, এখন এসে লাঞ্চ করে এসে ঘুমাবো, ভোরবেলা উঠেছি। আজকে 24 তারিখ, এখন সকাল 8:30। আজকে দুপুরবেলা 12টার সময় আমাদের ফ্লাইট আবার রিশিডিউল করে দিয়েছে। মুম্বাইয়ের ফ্লাইট কানেক্টিং মুম্বাই থেকে কলকাতা কখন দিয়েছে আর জানি না এখনও। এয়ারপোর্টে গিয়ে যতক্ষণ না বোর্ডিং পাস পাচ্ছি ততক্ষণ শিওর নই। কেউ কেউ বলছে রাত 2:30। আমি আমার পিএনআর দিয়ে চেক করলাম, কিছু আসছে না। দেখা যাক, আগে এয়ারপোর্টে যাই। এখানে দারুণ ব্যবস্থা ছিল, 4 স্টার হোটেল, এই পানারি হোটেল, নাইরোবি 4 স্টার হোটেল, ভালো ছিল ব্যবস্থা। গতকাল লাঞ্চ খুব ভালো দিয়েছিল। ডিনার আমরা এখানে করিনি, স্থানীয় একজন বাঙালি মৃণালদা এবং ওনার ওয়াইফ দুজনে এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে, ওনাদের সঙ্গেই কালকে লাঞ্চে গিয়েছিলাম। খুব সুন্দর একটা ইভিনিং কাটিয়েছিলাম কালকে আমরা। দারুণ আড্ডা হলো, এখানকার বাঙালিদের সম্পর্কে, স্থানীয় কালচার সম্পর্কে অনেক কিছু জানলাম মৃণালদার কাছে। খুব ভালো একটা রিলেশনশিপ তৈরি হলো ওনাদের সঙ্গে। থ্যাংক ইউ মৃণালদা এবং ইন্দ্রাণীদি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর এখানে আজকে সকালে ব্রেকফাস্টটাও দুর্দান্ত ছিল। এখন রওনা দিচ্ছি, দেখা যাক আজকের অভিজ্ঞতা কী হয়। এখানে কি অবস্থা একটু দেখুন, সবাই আমাদের ফ্লাইটেরই। হোটেল থেকে আমাদের তাড়াতাড়ি বার করার জন্য এরা গুল মেরেছে, ইন্ডিগো এই শব্দটাই ব্যবহার করলাম। আমাদের বলা হয়েছিল দুপুর 12টায় ফ্লাইট ছাড়বে, সেই মতো 8টার সময় আমাদের পিক আপ দিয়েছিল হোটেল থেকে। এখানে এসে জানতে পারছি ফ্লাইটটা দুপুর 3টে। তার কারণ এবার বুঝতে পারছি যে কেন 3টে আগের থেকে বলেনি। যদি 3টে বলতো তাহলে আমরা হোটেল ছাড়তাম 12টা, 12:30, হয়তো লাঞ্চ দিতে হতো, প্লাস আরও একদিনের হোটেল চার্জ যেত এদের। তো এখানে এসে এবার চেক ইনের সময় এখানে বলছে যে যারা শুধু মুম্বাই যাবেন তাদের আগে চেক ইন করাবো,
যাদের কানেক্টিং আছে, আমাদের যেমনি কানেক্টিং আছে মুম্বাই থেকে কলকাতা, ওদের কথা কিছু বলছে না, বলছে আপনারা ওয়েট করুন, তারপর আমরা দেখছি। মানে অদ্ভুত একটা সিচুয়েশান এখন এখানে। দেখা যাক কী হয় আলটিমেটলি। যারা মুম্বাই যাবেন, মুম্বাইতেই যাদের যাত্রা ফিনিশ, তারা আগে চেক ইন করছেন। এবার কানেক্টিং, যেটা আমি একটু আগেও বললাম যে আমি পিএনআর দিয়ে কানেক্টিং কিছু পাচ্ছি না, কিছু দেখাচ্ছে না, এখনও বোধহয় সেটা শিডিউল হয়নি। এখান থেকে মনে হয় শুধু মুম্বাইয়ের বোর্ডিং পাসই দেবে, তারপর মুম্বাই গিয়ে আবার ঝামেলা। দেখা যাক কী হয়। এখন ঘড়িতে 9:52, আমরা চেক ইন করছি। এখন বিরাট লাইন। একটা জিনিস বুঝতে পারছি যে এরকম ইন্টারন্যাশনাল ট্র্যাভেলে যদি কোনো কানেক্টিং ফ্লাইট থাকে আর আপনার যাত্রা কোনোভাবে ঘেটে যায় ইনিশিয়ালি, তাহলে বিরাট সমস্যা। তাহলে পরেরগুলোতেও ঘাটবে এবং সব মিলিয়ে মিশিয়ে একটা বিরাট বাজে ব্যাপার হবে। এইমাত্র আমি চেক করলাম পিএনআরটা দিয়ে ইন্ডিগোর ওয়েবসাইটে, আমাদের আগামীকাল ভোরবেলা 5:40 মুম্বাই টু কলকাতা ফ্লাইট দিয়েছে। মানে মুম্বাইতে অনেকক্ষণ বসে থাকতে হবে। এখানে যদি এখন ফ্লাইটটা 3টের সময় ছাড়ে নাইরোবি লোকাল টাইম, তাহলে 6 ঘন্টা ফ্লাইট টাইম, তার মানে মুম্বাই পৌঁছাবে 9টা নাইরোবির টাইম, মানে 11:30। তারপর ভোরবেলা 5:40 ফ্লাইট। প্রায় 1.25 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা বোর্ডিং পাস পেলাম। মাঝখানে সিস্টেম হ্যাং হয়ে গিয়েছিল, যাতা হয়েছে। মানে অনেকের সিট নাম্বার 2টো করে অ্যাসাইন হয়ে গেছে, নানা রকমের প্রবলেম হয়েছে সিস্টেমে। তারপর আবার নতুন করে বোর্ডিং পাস ইস্যু করা হয়েছে অনেকের। নাইরোবি টু কলকাতা যে ফ্লাইট বা যে যাত্রাটা, সেটা ঝামেলা লগ্নে জন্ম। এখন ঘড়িতে সময় ঠিক 2টো নাইরোবি টাইম, বোর্ডিং চালু হবে। আমরা এতক্ষণ সময় কাটালাম লাউঞ্জে, আমার কাছে প্রায়োরিটি পাস ছিল, আমি আর অর্পণ লাউঞ্জে ঢুকলাম। শুভজিৎ বলে আইটি ছেলের সঙ্গে আলাপ হলো, সেও ছিল আমাদের সঙ্গে। এই হচ্ছে লাউঞ্জের ভেতরটা, বেশ সুন্দর, খাবার দাবারের অপশনও ভালো ছিল। আমি আজকে খেলাম হচ্ছে ভাত, একটা চানার ডাল ছিল, আর একটা তরকারি করেছিল, বেশ সুন্দর। চলো যাওয়া যাক। আজ আফটার অল একটা গোটা দিন অপেক্ষা করার পর ফাইনালি আজ 24 তারিখ, 24শে আগস্ট 2025 আমরা নাইরোবি থেকে ইন্ডিগোর ফ্লাইটে উঠছি। ফ্লাইটে তো উঠলাম, দেখা যাক ফ্লাইট ওড়ে কিনা, সেটা বড় কথা। 2:43 পুশব্যাক শুরু হলো। আশা করা যায় আর 10 মিনিটের মধ্যেই ফ্লাই করব। অর্পণ, ভয় পাচ্ছ? ভয় আপনি যা বলছেন, মাঝখান থেকে পোড়া হ্যাঁ, একেই তো একদম মানে হয়ে আছে একদম, তারপরে বলছে পোড়া গন্ধ বেরোচ্ছে। সত্যি এটা পোড়া গন্ধ পাচ্ছি, জানি কিসের থেকে আসছে কে জানে। মানে একটা কথা রিয়ালাইজ করলাম, আপনারাও এটা বুঝে দেখবেন, টার্ম ইন্স্যুরেন্স সবাই করাবেন। আমি কারো অ্যাডভার্টাইজ করছি না, একদম মন থেকে বলছি। যারা বেশি ট্রাভেল করেন বা সবারই এটা করার উচিত। টার্ম ইন্স্যুরেন্স করা কিন্তু ইনভেস্টমেন্ট নয়। টার্ম ইন্স্যুরেন্সটা খুব জরুরি, সেটাই একমাত্র ইন্স্যুরেন্স। হ্যাঁ, সেটা করে রাখবেন সবাই, আজকের দিনে খুব জরুরি। আর টার্ম ইন্স্যুরেন্স যত কম বয়সে করবেন, তত প্রিমিয়ামের অ্যামাউন্টটা কম হয়, সুবিধাটা বেশি পাওয়া যায়। একটু ঘেটে ঘুটে নিন, অনেক কোম্পানি রয়েছে, একটু দেখে শুনে করে ফেলুন। টার্ম ইন্স্যুরেন্সটা খুব জরুরি, আবারও বলছি। ক্যাপ্টেন বলছেন টেক অফের জন্য রেডি। কালকেও একই সিচুয়েশন ছিল, জাস্ট রিপিট টেলিকাস্ট হচ্ছে। এবার রিপিট টেলিকাস্ট সব কিছু না হয়ই ভালো। আমরা আর 4 স্টার হোটেলে আজকে থাকতে চাই না। ঠিক এই রকম সময় গতকাল ব্রেকটা কষেছিল, আজকে ইয়েস 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 ক্লাপ। না উঠে যাবো। আচ্ছা, এবার আর চাপ নেই। আচ্ছা, সবাই খুব টেনশনে ছিল আমাদের সাথে সাথে, মানে প্রত্যেকটা মানুষ সাংঘাতিক টেনশনে ছিল। আবার চলে এসেছে চিকেন স্যান্ডউইচ। ঘড়িতে এখন 11:44, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। জাস্ট ল্যান্ড করলো ফ্লাইট মুম্বাইয়ের টার্মিনাল 2-তে।
এখন নেবে আমাদের যেতে হবে টার্মিনাল 1-এ। তবে এখানে কাস্টমস হবে, ইমিগ্রেশন হবে। কাস্টমসে ব্যাগটা নিয়ে আমাদেরই বেরোতে হবে, মানে আমাদের এখন ব্যাগ দিয়ে দেবে, চেক ইন লাগেজে যা ছিল কাস্টমস ক্লিয়ার করে বেরিয়ে আবার সাথে সাথে ইন্ডিগোর কাউন্টার আছে, সেখানে ড্রপ করে দেবো। তারপর আমরা চলে যাব টার্মিনাল 1-এ বাসে করে। তারপর টার্মিনাল 1-এ সারা রাত কাটাতে হবে, মোটামুটি সকাল 5:40 ফ্লাইট। মুম্বাইতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা অনেকক্ষণ বসে রইলাম, তারপর নামতে পারলাম। ঘড়িতে এখন ঠিক রাত 1টা। আমরা কাস্টমস ক্লিয়ার করে বাইরে এলাম, বাইরে এসে বাদিকেই ইন্ডিগোর আবার কাউন্টার ছিল, সেখানে আমাদের চেক ইন লাগেজটা ড্রপ করে দিলাম। এবার আমরা যাব টার্মিনাল 1-এ, এটা টার্মিনাল 2। এখানে বাস রয়েছে, ফ্রি বাস সার্ভিস রয়েছে ইন্টার টার্মিনাল, সেটা ধরে টার্মিনাল 1-এ যাব। সেখানে গিয়ে আবার সিকিউরিটি করতে হবে, করে ভেতরে ঢুকে তারপর একটু ঘুমাবো। টার্মিনাল 2 আর টার্মিনাল 1-এর মধ্যে এই বাস সার্ভিস কিন্তু বেশ ভালো, আমাদের দাঁড়াতে হলো না। এখান থেকে টার্মিনাল 1-এ যেতে, টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ যেতে সময় লাগে 35 মিনিটের মতো। ঘড়িতে এখন ঠিক 5টা, বোর্ডিং চালু হয়েছে। আমার জীবনে যে কটা কষ্টের রাত ছিল তার মধ্যে আজকের রাতটা একটা অন্যতম। হ্যাঁ, ঘুমে, হ্যাঁ না শুধু রাতের কথাই বলছি, দিনটা তো ঠিক আছে কেটেছে, আর সাংঘাতিক কষ্টের রাত ছিল। এত ঘুম পেয়েছে, ঘুমে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিলাম। তারপর আমি লাউঞ্জে গিয়ে 1 কাপ কফি খেলাম। বলো তোমার কি কাটলো? একটা বিভীষিকাময় অভিজ্ঞতা। যাই হোক, তোমার মা চলে গেছেন? মা চলে গেছেন হুইল চেয়ারে। আচ্ছা, ভাইও চলে গেছে মায়ের সাথে হুইল চেয়ারে। চলো এবার আমরা উঠি। ঠিক সকাল 8:10-এ ল্যান্ড করলো কলকাতায়। এই যে দমদমে নামি না, এটা হচ্ছে সবচেয়ে সুখের সময় আমার আর পৃথ্বীর কাছে। আজকে বাড়ি গিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আলু দিয়ে। কেমন লাগলো আমাদের এবারের আফ্রিকা ভ্রমণের গল্পগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ট্র্যাভেল লাইফকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই গ্রুপ ট্যুরগুলো অর্গানাইজ করার জন্য। আমরা অদূর ভবিষ্যতে আরও অনেক গ্রুপ ট্যুর নিয়ে আসছি ট্র্যাভেল লাইফের সঙ্গে কোলাবোরেশনে। সেই সব তথ্য আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবের কমিউনিটিতে অবশ্যই দিতে থাকবো। খুব তাড়াতাড়ি আরেকটা অ্যানাউন্সমেন্টও হবে জানুয়ারি মাসে কাজাখস্তানের গ্রুপ ট্যুরের জন্য। ট্র্যাভেল লাইফের সমস্ত তথ্য দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, ওনাদের সঙ্গে কন্ট্যাক্টের নাম্বার, ওয়েবসাইট সব কিছু। আপনারা যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় বেড়াতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ট্র্যাভেল লাইফের সঙ্গে। এই যে চিনতে পারছেন, আমাদের সিরিজ শুরু হয়েছিল প্রথম ভিডিওতে পার্থকে দিয়ে। পার্থ গিয়েছিল আমাদের সঙ্গে নাইরোবি, তারপর আলাদা পথে চলে গিয়েছিল, আর দেখা হয়নি। শুধুমাত্র আমার সঙ্গে যাওয়ার জন্যই কিন্তু নাইরোবি গিয়েছিল, মানে এটা। এবং সত্যি কথা, আরেকটা কথা বলি আপনাদের, যে আমরা যখন প্রত্যেকবার ফিরি, আমি আর পৃথ্বীজিৎ, গত 6 মাস না 1 বছর এটা রুটিন হয়ে গেছে। হ্যাঁ, যেখানেই যদি কলকাতায় থাকে তাহলে ও যাই কাজ থাকুক সব ফেলে আমাদেরকে পিক আপ করে বাড়ি পৌঁছে দেয়। কেন করে আমি জানি না, মানে কেন করো তুমি এটা? এটা কোনো ব্যাপারই না, ও এত ভালোবাসে। ওবার আমাকে এইটুকু করতে হবে, ও চলে আসে, ও কিছুতেই ছাড়বে না। আমি বলি ভাই উবার আছে, আমাদের ওখানের গাড়ি রয়েছে, তুমি ছাড়ো, আমরা চলে যাচ্ছি, কিন্তু ও চলে আসবে। এই দেখুন সকালবেলা আজকে 8:30 সোমবার আজকে 8:30 বাজে, তোমার কাজের দিন। কেন? আরে তুমি তো আমার দাদার মতো, তোমাকে ও শুধু এইটুকু গল্প করবে, নিতে আসবো না? হ্যাঁ চলো চলো চলো, কিন্তু উল্টো দিকে তো পুরো। আচ্ছা চলো যাওয়া যাক।